আজকে এমন সুন্দর একটি রেসিপি দেখাবো, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখে আসবেন। কারণ এই রেসিপিটা আপনার ঘরে থাকলে আপনি যে কোনো মুহূর্তে কিন্তু তরকারি রান্না না থাকলেও আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। বানিয়ে রেখে দিলে জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা যখন লাগবে তখন কিন্তু আপনি এই ঝাল ঝাল এই জিনিসটা দিয়ে আপনারা খুব সুন্দর করে পেট ভরে ভাত খেতে পারবেন। আর আমাদের কিন্তু খাওয়াটাই মেন জিনিস। আমরা ঠিকমতো খাবার খেতে পারলে কিন্তু আমরা কাজও ঠিকমতো করতে পারবো। আপনারা আমি ভিডিওটা পুরো দেখানোর আগে একটু ক্যাচ করে নেন যে কি বানাচ্ছি, আর কার কার এই জিনিসটা দেখলে লোভ লেগে যায়। এটা কিন্তু বানানো কিন্তু ভালোই কঠিন, কারণ হাত জ্বালা পোড়া শুরু করে দেয়। এটা বানানোর সময় ধাপে ধাপে জিনিসটা রেডি করতে হয়। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখে আসবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেকে লাইক দিতে ভুলে যান, প্লিজ পুরো ভিডিওটা দেখে আসবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তাই আজকে যেহেতু চুলার মধ্যে গ্যাস নেই, সেজন্য চলে গেলাম দোতলায় সিলিন্ডার গ্যাস লাগিয়ে দিছি শুধু ওরা চা বানিয়ে খাওয়ার জন্য। আর দুপুরে রাতের খাবার তো বাড়ি রান্না করি, যা সব কিছু দোতলায় আমরা খাবার দিয়ে দিই। শুধু চা খাওয়ার জন্য আমরা সিলিন্ডার গ্যাসটা দোতলায় লাগিয়ে দিয়েছিলাম। শাশুড়ি আর ননাসে চা নাস্তা চা খাবে, রুটি ভেজে মাঝে মধ্যে নাস্তা খাবে, আর সকালে তো নাস্তা কিনে দেয়। গ্যাস নাই, সেজন্য একটু দোতলা থেকে একটু রান্না টান্না করে নিয়ে আসছিলাম। পোলাও মুরগি সেগুলো রান্না করে নিয়ে আসছি। এখন দুপুরবেলা আমরা খেতে বসে গেলাম। 3:30 4টা বেজে গেছে, কিন্তু গ্যাস নাই বিদায় এত দেরিতে খাবার খেতে হয়। খাবার খাওয়ার পরে একটু ফিরনি রান্না করেছিলাম। শুক্রবার যেহেতু আমাদের কিন্তু সবসময় বরাবরের মতো ঈদের মতোই যতটুকু পারি চেষ্টা করি রান্না করার। তো এখন ফিরনি রান্না করছি। এখন বিছানা বসে বসে একটু ফিরনি খেয়ে নেব। যে কোনো খাবারের পরে কিন্তু একটু মিষ্টি খেতে খুবই ভালো লাগে সবারই। যেহেতু আমরা মিষ্টি এখন আনা বন্ধ করে দিয়েছি, ঘরে তৈরি করে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নেই সবাই। তো ফিরনিটা এত মজার হয়েছিল, দেখুন কালারটাও আমি সুন্দর করে সাজাতে পারিনি। আর দেখুন ছোটো ভাই বড় বোনের প্রতি কী ভালোবাসা, কাপড় আয়রন করে দিচ্ছে। যেহেতু দোকানে আমরা মেয়েদের কাপড়গুলো বেশিরভাগ আমরা দোকানে দেইনি, আমরা ঘরেই আয়রন করে নিই। দেখুন সালোয়ারটা জামাটা সব কিছু আয়রন করে দিচ্ছে বোনেরগুলো। অবশ্য আমারগুলো আমি নিজে আয়রন করে নিই। আর যেহেতু কয়েকদিন ধরে আমার ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব চলতেছিল, সেজন্য একটু ফুচকা নিয়ে আসছে। ছেলেকে বলছি একটু বেলপুরি নিয়ে আসো, ছেলে বেলপুরি নিয়ে আসছে। এখন এই টক দিয়ে বেলপুরিটা খেয়ে নিব। আমি একা এতগুলো বেলপুরি কিন্তু খাবো না, সবাই মিলেই খাবো। বিশেষ করে টকটা আমি খাবো, কারণ মুখ সিদ্ধ হয়ে আছে সেজন্য। আর আমাদের মেয়েদের কিন্তু বেলপুরি ফুচকা জাতীয় দিকে আমরা কিন্তু অনেক দুর্বল। কার কার মুখে পানি চলে আসছে অবশ্যই জানাবেন। এই সুযোগে এই যে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে দেখলাম একটু গ্যাস আছে, একটা তরকারি রান্না করে রেখে দিলাম। মাছের তরকারি রান্না করে রেখে দিচ্ছি। এখন পরের দিন সকালবেলা আমি চলে গেলাম ছেলের স্কুলে। সেখানে একটু গার্ডিয়ান মিটিং ছিল, সেই মিটিং শেষ করে দেখলাম যে গেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর শোপিসগুলো নিয়ে বসে আছে ছোট্ট একটি মেয়েটাকে আমি দেখাবো না, কারণ আমি শোপিসগুলোই দেখাচ্ছি। সুন্দর সুন্দর হাতে বানানো চুড়ি টুড়ি ছিল, খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো, সেগুলো আমি একটু শ্যুট করে নিচ্ছি। অনেকে ছোটোখাটো বিজনেস করে, অবশ্যই যারা সামর্থ্য আছে তারা অবশ্যই কিনবেন এবং তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। আর এখানে দেখলাম যে আর আমি বের হইলে গাছ দেখলে আমি গাছ একটা না একটা গাছ কিনেই নিয়ে আসবো। আজও বরাবরের মতো অনেকগুলো গাছ কিনলাম এখান থেকে। যেহেতু আমি এখন আগের মতো বের হই না, আর বের হইলে আমার টাকাগুলো যা থাকে ব্যাগের মধ্যে সব শেষ করে আমি বাসায় ঢুকি। আমার স্বভাব কিন্তু একদম খারাপ। আমার মতো কে কে এমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই শেয়ারও করে দেবেন। যেহেতু আজান হচ্ছিল সেজন্য আমি একটু ভয়েস অফ করে রেখে দিয়েছিলাম। তো দেখুন কত কত গাছ দেখলে যারা গাছ প্রেমী তারা কিন্তু অবশ্যই কিনবে। আমি কিন্তু এখন আগের মতো বেশি বের হই না, বের হইলে আমার টাকাগুলো সব শেষ হয়ে যায়। আমি যা দেখি তাই আমার কিনতে ইচ্ছে করে। তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম।
এসে এখন একটা রেসিপি বানাচ্ছি। সেই রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন। এই যে আমার বানানো হয়ে গেছে। এই দুটো বয়মে সুন্দর, সেজন্য এই দুটো বয়মে দেখাচ্ছি। আরও অনেকগুলো বানিয়েছি, যেহেতু এক ভাবি অর্ডার দিয়েছিল সেজন্য, তো ওনাকে বাকিগুলো দিয়ে দিব। আর দুইটা আমার জন্য রেখে দিয়েছি। আপনারা কেউ যদি অর্ডার নিতে চান, আপনারা যদি কেউ এই বালাচাও শুটকিটা নিতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাকে একটু ইনবক্স করবেন। অবশ্য অনেক ভাবিরা দেখে দেখে কিন্তু আমাকে, এক ভাবি 4টা নিয়ে গেছে। তো ভাবি খেয়ে পছন্দ হয়েছে বিদায় এখন আবার অর্ডার দিয়েছে। তো সেজন্য ভাবির জন্যই আমি বানালাম। তো এখন কীভাবে বানাচ্ছি সেটা একটু দেখুন। এটা কিন্তু দেখলেই হবে না, এটা অনেক সামনাসামনি দেখলে অনেক শেখা যায়। আর নাহলে কিন্তু আমি কিন্তু দোকান থেকে কিনে এনে অনেক খেয়েছি, বালি লাগে, সেজন্য খেতে পারিনি বিদায় আমি শিখে নিয়েছি। এখন আমি নিজে বানিয়ে আমি ঘরে রেখে দিই, আমি নিজেও খাই। আর পরিচিত ভাবিরা, যেহেতু আমার একটা অনলাইন পেজ আছে ছোটোখাটো, সেটাতে আমি সেল করে দিই। আর পরিচিত ভাবিরা কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায়। এই যে দেখুন, একটা একটা করে দাপে দাপে কিন্তু বেজে নিতে হয়। আর এটা একদম কালারটা কিন্তু ঠিকভাবে হতে হয়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, সেজন্য অনেক খেয়াল রেখে কিন্তু কাজটা করতে হয়। তা এই চিংড়ি শুটকির বালাচাওটাও আমি করি, তারপরে এই কাচকি শুটকিটাও করি। যারা আবার অ্যালার্জির জন্য চিংড়িটা খেতে পারে না, তারা আবার কাচকি শুটকিটাই নিয়ে নেয়। আমি সবগুলোই আলহামদুলিল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। অনেকগুলো সেল করেছি, অনেকগুলোর মানে স্যাম্পল হিসেবে ছবি তুলে রেখেছি, আর নিজে খাওয়ার জন্য অল্প রেখেছি। তো যখনই অর্ডার আসে তখনই আমি বানাই, কারণ আগে বানিয়ে রাখলে জিনিসটা স্বাদটা চলে যায়। আর আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই যখন বলবেন তখনই কিন্তু দিয়ে দেওয়া যাবে। তা আচার আছে, আচার, জেলি আর বালাচাও শুটকি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি নগদে বানিয়ে দিই অর্ডার আসলে। কারণ দোকান থেকে আমরা সবগুলো থেকে যখন নিয়ে আসি, এগুলো কিন্তু অনেক দিনের, সেজন্য তিতে লাগে, ভালো লাগে না খেতে। সেজন্য নিজে তৈরি করে খাওয়াটাই সবচেয়ে বেটার। আর বিশেষ করে যারা ঘরোয়া পেজে তৈরি করে, তাদের কাছ থেকে কিন্তু জিনিস কিনে আপনারা কখনো ঠকবেন না। উদ্যোক্তা আপুদের খাবারগুলো কিন্তু অনেক উন্নত মানের থাকে। এই যে এইটুকু বানাইছি শুধু আমার জন্য, আর বাকিটুকু বয়ম ভরে ভরে রেখে দিয়েছি। ওই আপুর বাসা পাঠিয়ে দিব, আর বাকিগুলো আমি রেখে দিব। আমি এগুলো বয়ম ভরে এখন আমার জন্য রেখে দিব, যেহেতু আমার বাচ্চারাও পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি, সেজন্য। তো কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন থেকে ব্লগ ঘন ঘন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটার দিকে সবাই পুরো ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর কোনো বলতে দিলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর একদম মানে যতদিন আপনারা রাখতে চান রাখতে পারবেন, একদম মচমচে থাকবে, কোনো সমস্যা হবে না। আপনারা 1 মাস 2 মাস রেখে খেতে পারবেন, একদম মচমচে থাকবে। এখন আমি খাওয়ার জন্য এখানে রেখে দিচ্ছি। এই যে এই 2 বয়ম আর বড়টা, ওগুলো আমার খাওয়ার জন্য রেখেছি। আর বাবির জন্য এই যে এরকম বয়মগুলো বড় বড় 4 বয়ম রেখেছি, বাবি ওই 4 বয়ম নিয়ে যাবে। পরিচিত কাছাকাছি বাবিরাই কিন্তু বেশি নেয় আমার কাছ থেকে, কারণ আমারটা খেয়ে অনেক ভালো পাচ্ছে, সেই জন্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।